आपका नाम? My name is Jupiter Rava. कैसे हुआ था, क्या हुआ है? Actually, I was working on some experiment. Then I was holding the HO2SO4. Then suddenly, when I was turning, then it fell accidentally on my body. Then it got burned. Then I was telling the other who was the brother was there. उसको मैं बोला कि can you bring ice? He bought ice. Then my friends they brought me to the pharmacy. Then pharmacy they sent us to the hospital. Then we came here. कोई गाइडेंस नहीं था उधर, आप जो एक्सपेरिमेंट कर रहे थे उधर? Actually, we was doing by ourselves the experiment. So we was trying to learn by ourselves. So no one was there. Where guided you in your class? Your HOD was there. HOD sir was still not present. Who is there? Who is there? Actually, one scholar Dada was there, and my both two friends were there, and myself. Any professor? Professor was also not there. कुछ नहीं थे, कोई नहीं थे उधर। No. किसका क्लास था? ठीक है। अब यूनिवर्सिटी में कौन सी क्लास में पढ़ते हो? At present, I am PG first semester in sericulture department. ল্যাবরেটরিতে কাজ করতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা, শরীরে অ্যাসিড পড়ে গুরুতর জখম হলেন একজন ছাত্রী। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সেরিকালচার বিভাগের ছাত্রী জুপিতারা খাতুন, তিনি আসামের বাসিন্দা। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের ছাত্রী তিনি। শুক্রবার রাতে সেরিকালচার বিভাগের ল্যাবরেটরিতে কাজ করছিলেন তিনি। ঠিক সেই সময় তার শরীরে হঠাৎই অসাবধানতাবশত অ্যাসিড পড়ে যায়। চিৎকার করে ওঠেন ওই তরুণী, দগ্ধ হয় তার গোটা শরীর। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর খবর যায় সেরিকালচার বিভাগের বিভাগীয় প্রধান এবং 2 দিন সহ অশিক্ষক কর্মীদের কাছে। তারাই তাকে উদ্ধার করে নিয়ে আসেন হাসপাতালে। যদিও এদিন এই প্রশিক্ষণের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক অমিত মণ্ডল ছিলেন না, তার অনুপস্থিতিতে ল্যাবরেটরির ভেতরে এই ঝুঁকিপূর্ণ কাজ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। উপাচার্য সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই নিয়ে অভিযোগ জানানো হয়েছে বলে জানা গিয়েছে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে এদিন অনিরুদ্ধ দাস জানিয়েছেন, বর্তমানে ওই ছাত্রীর ওপর নজর রাখা হয়েছে। খবর দেওয়া হয়েছে ছাত্রীর পরিবারের নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ তা খতিয়ে দেখা হচ্ছে। এত বড় ল্যাবরেটরিতে কোনো রকম সুরক্ষা ব্যবস্থা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আপনার নাম? আমার নাম ডক্টর সৌমেন সাহা, আমি সেরিকালচার ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটর রায়গঞ্জ ইউনিভার্সিটি। ঘটনাটা হয়েছে অ্যাকচুয়াল আজকে আমাদের মিটিং ছিল, ইয়ারলি ফাইন্যান্সিয়াল বাজেটের মিটিং ছিল। মিটিং শেষে আমি বাড়িতে ডিপার্টমেন্টে গেলাম। ডিপার্টমেন্টে কাজকর্ম করে আমি 5টার সময় বাড়ি থেকে ডিপার্টমেন্ট থেকে বের হলাম। বেরিয়ে আমি জাস্ট বাড়িতে খেতে বসেছি, তখনই আমার কাছে ফোন এলো যে আমাদের MSc ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট জুপিতারা রাভা, আসামের মেয়ে, সে অ্যাসিড বার্ন হয়েছে, সে হসপিটালে অলরেডি নিয়ে চলে এসেছে স্টুডেন্টরা। তো আমি বাড়ির থেকে তৎক্ষণাৎ রওনা দিয়ে আমি এসে দেখলাম যে আমাদের এক কলিগ ডক্টর দেবজা ভট্টাচার্য অলরেডি এখানে প্রেজেন্ট ছিল। তারপর আমি এসে ডাক্তারের সঙ্গে কথাবার্তা বললাম। তো ডাক্তার বললো যে ওনাকে আজকে 24 আওয়ার্স অবজারভেশনে রাখতে হবে। তো 24 আওয়ার্স অবজারভেশন না গেলে ওনারা কিছু বলতে পারবেন না। কারণ যদি আমি ডাক্তারকে রিকোয়েস্ট করেছিলাম যে যেহেতু বানিয়ে যদি ওকে এমনি আদার্স কোনো ইয়েতে যদি রাখা যায়, তাহলে এটা একটা এক্সপেরিমেন্ট থেকে বানিয়ে হয়েছে। তখন স্কলার দীপাঞ্জন দাস বলে একজন স্কলার ছিলেন। না, কেউ ছিল না। এবার যে কনসার্ন প্রফেসরের দায়িত্বে ছিল তার স্কলার প্র্যাকটিক্যালটা করাচ্ছিল। না, সেটা সম্ভব না, কারণ যে টিচারের প্র্যাকটিক্যাল থাকে সেই কনসার্ন টিচারকে থাকতে হয়, তারপর তার স্কলার হেল্প করতে পারে। আজকে দায়িত্বে যার ক্লাস ছিল তার নাম হচ্ছে ডক্টর অমিত কুমার মণ্ডল। না, আজকে উনি ছিলেন না। না, ছুটি উনি নেননি। আমার কাছে কোনো অফিসিয়ালি কোনো রেকর্ড নেই। সেক্ষেত্রে আমি আমার অথরিটি যে রয়েছে রেজিস্ট্রার এবং ভিসি স্যারকে অলরেডি জানিয়েছি। তাদেরকে ফোন করেছিলাম আমি হসপিটাল থেকে 9:30টার সময় বেরিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলে। তো তাদেরকে আমি ফোনে পাইনি। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর তারপর আমি দুজনকে আমি হোয়াটসঅ্যাপে অলরেডি টোটাল ঘটনাটা লিখে পাঠালাম। এই ঘটনার রেসপন্সিবিলিটি অথরিটিকে জানিয়েছি। অথরিটি এখন যাকে করবে সেটি। স্যার, আপনার নাম আর মাস থাকবে? হ্যাঁ, আচ্ছা থাক। অনিরুদ্ধ দাস, ডিন আর্টস, কমার্স অ্যান্ড ল, রায়গঞ্জ ইউনিভার্সিটি। আজকে আপনারা এলেন কি শুনে? আমাদের একজন স্টুডেন্ট সেরিকালচার ডিপার্টমেন্টে দুর্ঘটনা একটি ঘটেছে বিকেলে।
ল্যাবরেটরিতে কাজ করতে গিয়ে তার গায়ে অ্যাসিড পড়েছে, এটাই আমি খবর পেয়েছি একটু রাত্রে। খবর পেয়েই আমি এসেছি, আমাদের ইউনিভার্সিটির ডিন অফ সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট উনিও আমার সঙ্গে আছেন, উনিও এসেছেন। আমাদের রেজিস্ট্রার স্যার, ভাইস চ্যান্সেলর স্যারের সঙ্গে কথা হয়েছে। এবার ওই ডিপার্টমেন্টের যিনি এইচওডি আছেন হ্যাঁ, তিনি এই বিষয়ে অভিযোগ করেছেন আচ্ছা যে কনসার্ন প্রফেসর ছিলেন, তার ডিউটি থাকা সত্ত্বেও তিনি উপস্থিত ছিলেন না আচ্ছা। এবং একজন স্কলারকে দিয়ে সেখানে কাজ চলছিল, এক্সপেরিমেন্টে কাজ চলছিল, যেটা অনৈতিক বলা হচ্ছে। সেই আচ্ছা, ক্ষেত্রে আপনাদের কাছে তো অভিযোগ হয়েছে, আপনারা কি পদক্ষেপ? অভিযোগপত্র কিছু আমাদের কাছে আসেনি, মানে আমার কাছে তো আসেনি। আর যদি এটা বলছেন আপনি, তাহলে ওটা নিয়ে আমার এই মুহূর্তে কিছু বলার নেই, কারণ ওটা নিয়ে আমি কোনো খবর পাইনি। রাত্রে খবর পেয়েছি বাড়ি থেকে এরকম অ্যাক্সিডেন্ট ঘটেছে, দৌড়ে চলে এসেছি। আমি এসেছি, সায়েন্সের ডিন এসছেন সঙ্গে। সুস্থতার ব্যাপারটাই দেখি। এখন আমরা আমাদের স্টুডেন্টের যে চিকিৎসা চলছে সেই ব্যাপারে খোঁজখবর নিচ্ছি, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলছি, যা যা প্রয়োজনীয় করার কথা এই সময়ে সবই করব। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।